বিয়ে বাড়ি যাবি না? বৃষ্টি থামুক। দেখ পুরো ভিজে গেছিস। পুরো ভিজে গেছি, পুরো চপচপি ভিজে। দেখ। হাই এভরিওয়ান, আমি সুমি। আসছিল আমাদের ছোটোবেলার বান্ধবী মারিয়া, ওর বিয়ে। বাট সকাল থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থামারই নাম নিচ্ছিল না। তো আমরা বুঝতেই পারছিলাম না যে বিয়ে বাড়িতে আদেও আমাদের যাওয়া হবে কিনা। তো কিছুক্ষণ পর 12টা সাড়ে 12টার দিকে হালকা বৃষ্টি কমলে তখন আমরা রেডি হয়ে বার হলাম। বার হয়েও কিছু দূর পরে গিয়ে দেখলাম বৃষ্টি হচ্ছে। তো আমরা আবার সবাই মিলে ওয়েট করছিলাম যে বৃষ্টি থামলে সবাই মিলে যাব। অনেকটাই লেট হয়ে গিয়েছিল, কিন্তু কিছু করার ছিল না, কারণ বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড। আর আমরা তার মধ্যে মেয়েরা শাড়ি পরেছিলাম, স্কুটি, শাড়ি, বৃষ্টি সব কিছু মিলে একটা আলাদাই ব্যাপার হয়ে গিয়েছিল ওই দিন। এরপর ফাইনালি 1:45টার দিকে বৃষ্টি একটু কমলে তারপরে আমরা সবাই বার হলাম যাওয়ার জন্য। বিয়েটা ছিল আমাদের ছোটোবেলার বান্ধবী মারিয়ার, তো তাই জন্য আমাদের সবার মধ্যে একটু এক্সাইটমেন্ট বেশিই ছিল। এখন সবার এরকমই হচ্ছে যে পরপর বিয়ে হয়ে যাচ্ছে ছোটোবেলার বন্ধু বান্ধবীদের। এরপরে আমরা যুদ্ধ জয়ের মতো বৃষ্টিকে জয় করে বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। আর এটা ছিল আমাদের ব্রাইড। এরপর আমরা খেতে বসেছিলাম, আর বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আজকে সকাল থেকেই এত বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টি থামারই আর নাম নিচ্ছিল না। বিয়ে বাড়ি শেষ করে আমরা সবাই মিলে একটু বার হয়েছিলাম ঘুরতে। পাশেই একটা ক্যাফে আছে, ওখানে আমরা প্রায় যাই, আর বেশ ফেমাস ক্যাফে, অরুণস ক্যাফে। তো আজকেও ভাবলাম যে বিয়ে বাড়ির পর একটু যাই, সবাই মিলে একটু ঘুরে আসি। ক্যাফেটা বেশ সুন্দর, খোলামেলা, তো আমাদের সবারই খুব ভালো লাগে এখানে আসতে, আমরা প্রায়ই আসি। বিয়ে বাড়ি থেকে এসে আমাদের সবার খাওয়ার বেশ কিছু ইচ্ছা ছিল না, তো এখানে আমরা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। বন্ধুরা সবাই একসাথে থাকলে আড্ডার থেকে বেশি রোস্টিং হয়, একে অপরকে সবাই যে যার উইকনেস বা এটা ওটা নিয়ে বলতেই থাকে। এরপর সবাই মিলে মেপে মেপে কোল্ড ড্রিঙ্কস নেওয়া হচ্ছিল, যে কার ভাগে বেশি হয়ে যায় বা কার ভাগে কম হয়ে যায়, সেই জন্য সবাই মেপে মেপে নিচ্ছিল। এখানে আমরা 2 ঘন্টা মতো সবাই মিলে আড্ডা দেওয়ার পর আবার বার হয়েছিলাম অন্য জায়গাতে চা খেতে যাওয়ার জন্য। বন্ধুরা সবাই একসাথে থাকলে কখন যে টাইমটা কেটে যায় সেটা বোঝাই যায় না। আমাদের মনে হচ্ছিলো যে এই তো কিছু সময় আগেই এলাম। তো তারপরে আমরা আবার বার হলাম চা খেতে যাবো অন্য জায়গাতে। সপ্তাহে একদিন আমাদের সবার ছুটি থাকে, তো আমরা সবাই একসাথে ঘোরার বা কোথাও যাওয়ার চেষ্টা করি। অবশেষে আমরা চলে এলাম চা খেতে। এখানে আমরা চা আর পকোড়া খেয়েছিলাম, আর কিছুই খাইনি। আর বাইরে তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো আমরা ভাবছিলাম তাড়াতাড়ি খেয়েই চলে যাব। অলরেডি যখন আমরা বেরিয়েছি তখন বৃষ্টি হালকা হালকা শুরু হয়ে গিয়েছিল। কিছু দূর যাওয়ার পর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যে আমরা রাস্তার ধারে একটা জায়গাতে মানে বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম সবাই মিলে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, অলরেডি আমরা ভিজেও গিয়েছিলাম পুরো, কিন্তু তাও দাঁড়িয়েছিলাম, ভাবলাম ঠিক আছে একটু দাঁড়াই তারপরে যাব। কিন্তু তারপরও দেখলাম যে না, বৃষ্টি পুরোপুরি থামছে না। আজকের বিয়ে বাড়িতে আমাদের সবার এক্সপিরিয়েন্স একটু অন্যরকম ছিল, মেমোরেবল হয়ে আছে দিনটা। কারণ সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বাড়িতে আসার টাইমে ভাবলাম যে না ঠিক আছে ভালোভাবে যাব, তখনও ভিজে গেছি পুরো। তো আমরা ভাবলাম যে যখন ভিজেই গেছি তো চলে যাই, কারণ বাড়ি থেকে বারবার ফোন করছিল, অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় রাত 9টা বেজে গেছিলো। তো আমরা তখন বার হয়ে গেলাম, ভিজে গেছিলাম পুরো। তো ভাবলাম ঠিক আছে আর অপেক্ষা করে লাভ নেই, চলেই যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।